and the hourly start the 9:10 at sharp, but due to traffic congestion I could not be able to share that. তো আজকে যে বক্তব্যগুলো এসেছে খুবই pertinent and very much related to your profession. It is for your personal development. চাকরি করেছেন কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানব সম্পদের উন্নয়নের অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে একটা সার্টেন পিরিয়ডে আমাদের সকলকে প্রশিক্ষণ দিতে হয়। যেমন ধরেন আমরা যখন বিভিন্ন ক্যাডারে জয়েন করি, পার্শ্ববর্তীতে বিপিএটিসিতে ট্রেনিং 6 মাস, এখন বর্তমানে এটা 4 মাস করেছি। এখানে আমরা প্রত্যেকে এই ট্রেনিংগুলো গ্রহণ করেছি। তারপরে যখন আবার একজন ডেপুটি সেক্রেটারি হয় তাদের জন্য অ্যাডভান্স কোর্স আছে একটা, জয়েন্ট সেক্রেটারি হলে সিনিয়র স্টাফ কোর্স, এডিশনাল সেক্রেটারি হলে পিপিএমসি কোর্স। এটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যখন একটা স্টেজ পার হবেন, সরকারের যে নীতিগুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে অবহিত করা, আপনার দায়িত্ব সম্পর্কে জানা, আপনার কি রেসপন্সিবিলিটি, গভর্নমেন্টের কি ধরনের ভিশন মিশন আছে, টার্গেটগুলো আছে, কর্মসূচি আছে সেই সম্পর্কে অবহিত করা। তো এখানে এটা হলো আপনাদের জন্য একটা বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। অর্থাৎ চাকরির শুরুতে যেটা হওয়ার কথা ছিল, এটা আপনাদের অনেকে চাকরি অনেকদিন দীর্ঘদিন মানে অতিবাহিত হওয়ার পরে আপনি এসেছেন। এই পর্যায়ে ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের যে থিমটা সেটা অনেকটা আপনাদের মধ্যে মানে যেটাকে আমি বলি যে ইনসার্ট করাটা কিছুটা ডিফিকাল্ট। তারপরেও এই ট্রেনিংগুলোর মাধ্যমে আমি যে কোর্স মডিউলগুলো দেখেছি, আপনারা রাষ্ট্র পরিচালনা মূলনীতি থেকে আরম্ভ করে অফিস ব্যবস্থাপনা, আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং সেলফ ডেভেলপমেন্টের অনেকগুলো বিষয়কে ইনক্লুড করা হয়েছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী যাই বলি না কেন, তাকে সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি আছে, দেশের দৃষ্টিভঙ্গি, তার সাথে খাপ খাইয়ে নিয়ে আমাদেরকে যে লক্ষ্য উদ্দেশ্য আছে, ভিশন মিশন আছে, তার সাথে একত্র হতে হবে। এবং এটা যদি না করতে পারি, যেমন আমি আজকে গতকাল আমাদের নতুন যে জেমস যেটা এপিএ ছিল, এটাকে এখন সরকার চেঞ্জ করে গভর্নমেন্ট দ্য এমপ্লয়ি পারফরমেন্স মনিটরিং সিস্টেম যেটা করেছে, সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি। প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় ছিলেন। তো আমাদের 3 বছর মেয়াদে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে কিন্তু সবচেয়ে মানে প্রমিনেন্ট হচ্ছে যুবায়ন অধিদপ্তরের কার্যক্রমগুলো। আপনারা যারা এই যে আমি 3 বছর অথবা 5 বছর মেয়াদী যে পরিকল্পনা নিলাম মন্ত্রণালয় থেকে, আমরা এর ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প অথবা কর্মসূচি অথবা যে ধরনের প্রোগ্রামগুলো নিয়ে থাকি, এটা কিন্তু বাস্তবে মাঠ পর্যায়ে আপনারাই কিন্তু সেটাকে বাস্তবায়ন করবেন। এখন বাস্তবায়নের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমার যে নলেজ, যে বিষয় আছে, যেমন আপনার সকলে প্রশিক্ষক, আপনার কিন্তু নলেজকে আপডেট করতে হবে। এটা আমরা যদি এসডিজি সম্পর্কে আপনাদের এখানে ধারণা হয়েছে, আমি যদি এসডিজি উপর 4-এ বলে থাকি যে লার্নিংটা এটা হচ্ছে লাইফ লং লার্নিং। আমি যে শিক্ষাটা প্রাথমিক স্তরে শিক্ষাটা ইউনিভার্সিটিতে একদম প্রাথমিক পর্যায়ে, পরবর্তীতে এটা একটা বেস তৈরি হয়, কিন্তু আপনাকে প্রতিনিয়ত চর্চা না করলে কিন্তু আমরা সেটাকে ভুলে যাব। এই ফাউন্ডেশন ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার মধ্যে এই ধরনের একটা অনুপ্রেরণা, একটা মোটিভেশন তৈরি করা, যাতে আপনি সবসময় যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে আমরা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি। আরেকটা হচ্ছে আপনার যেহেতু প্রশিক্ষক, আপনার কিন্তু প্রত্যেকে একজন রোল মডেল আপনার প্রশিক্ষণকে দেখাচ্ছে। আপনার লিডারশিপ কোয়ালিটি, ম্যানেজারিয়াল কোয়ালিটি, আপনার নলেজ, আপনার স্পিকিং ক্যাপাসিটি, আপনার ডেলিভারি, and how you can integrate and involve your participant to your lecture or delivery, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা সর্বতভাবে না
জানি, তাহলে কিন্তু আপনি কখনো একজন ভালো প্রশিক্ষক হিসেবে আমরা নিজেদেরকে করতে পারবো না। সো এই যে আপনার প্রশিক্ষণ ট্রেনিংয়ে আপনারা দেখেছেন, আমি দেখলাম যে অনেক রিসোর্স পার্সন যারা ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পিএটিসির যারা প্রশিক্ষক আছেন, আমাদের সরকারি কর্মকর্তা, প্রাইভেট সেক্টর এবং যারা অবসরপ্রাপ্ত, সকলের কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আপনারা এই 1.5 মাস ব্যাপী অনেকগুলো বিষয় জানতে পেরেছেন এবং আমিও অনলাইনে একটা সেশন নিয়েছি। তো এটা যে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা যে কোনো অনেক বড় বড় কথা বলি, যুবনীতি করি, ক্রীড়ানীতি করি, বিভিন্ন ধরনের আপনার ভিশন মিশন তৈরি করি, এটার যে মূল কারিগর আপনারাই কিন্তু মাঠ পর্যায়ে যারা আছেন বাস্তবায়নে। সরকার আপনাদের উপরে কিন্তু অনেক আস্থা, সরকারের যুবকদেরকে নিয়ে যে স্বপ্ন আমরা দেখি, আগামীতে একটা সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আমাদের যুবকদেরকে যেভাবে গঠন করার জন্য সেই আস্থার মানে প্রতিদান সেটা আমরা সকলে দিতে পারবো না। বিং দ্য সেক্রেটারি, আই এম দ্য লিডার অফ this team, but you are also the member and the very pertinent member, active member of this team. তো আমরা আশা করব আপনারা যে প্রশিক্ষণগুলো নিয়েছেন, এই প্রশিক্ষণটাকে নিজেকে ধারণ করতে হবে অন্তরে, এখান থেকে নিয়ে যাবেন এবং যে শিক্ষণগুলো আছে প্রতিনিয়ত একটা ডিসিপ্লিন শিখেছেন, ডিসিপ্লিনটা বজায় রাখতে হবে নিজের মধ্যে, আপনার যারা প্রশিক্ষণ আছে তাদের মধ্যে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, মোটিভেশন। এবং এই মোটিভেশনটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। আপনার কিন্তু যখন আপনি মোটিভেট করবেন কাকে, এটা একটা সার্টেন টাইম পর্যন্ত এটা কাজ করে, তারপরে কিন্তু আবার নতুন করে করতে হয়। এই কারণে আপনি দেখবেন আমরা যারা বিভিন্ন ধর্মে বিশ্বাসী আছি, আমরা প্রতিনিয়ত নামাজ পড়ি, কেউ মসজিদ মন্দির প্যাগোডা ইত্যাদি যায়, এটা কিন্তু হলো ওই যে স্রষ্টার প্রতি যে আমার আনুগত্য সেটাকে প্র্যাকটিস করি। এটা আপনি যদি এটাকে ডিসকন্টিনিউ করেন তাহলে কিন্তু একসময় এই যে আপনার এটা অনেকটা ল্যাপস হয়ে যাবে। সুতরাং এই মোটিভেশন, আমার শিক্ষণ পদ্ধতি, শিক্ষা, তারপরে হলো যে নিজেকে ডেভেলপ করা, এটা সবসময় আপনাদের করে রাখতে হবে। তো আমি আশা করব যে এই ফাউন্ডেশন ট্রেনিং থেকে যে প্রশিক্ষণ, যে শিক্ষা, যে আপনাদের ধারণা, যে ফিলোসফি নিয়েছেন, এটাকে সবসময় নিজে ধারণ করবেন, আপনার মধ্যে মাধ্যমে যুবকদেরকে উন্নয়নের জন্য সেই প্রচেষ্টাটা আপনারা অব্যাহত রাখবেন। তা আমি আবারও আপনাদের সাথে আরও বেশি সময় থাকতে পারলে আমার একটু ভালো লাগতো, যে আমাদের সরকারের যে নীতিগুলো আছে সেই সম্পর্কে আরেকটু অবহিত করতে পারতাম। তাহলে পরবর্তীতে যে কোনো সময় অনলাইনে হোক অফলাইনে হোক আপনাদের সাথে আবার আমি বসবো। আপনাদের ডিজি মহোদয়, সরকারের গ্রেড 1 একজন কর্মকর্তা এবং অন্যান্য যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু আপনাদের বেশি করে জানতে পারবেন। তা আমার সর্বশেষ যে অনুরোধ হচ্ছে, আপনারা কিন্তু মাঠ পর্যায়ে আন্তরিকভাবে এবং দেশের জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে সকলকে just we have completed this training course successfully এবং এই 1.5 মাসের যে ট্রেনিংটা আপনাদের জন্য একটা খুবই কষ্টকর কিন্তু আনন্দদায়ক ছিল। তো আপনারা খুব সুন্দর একটা অনুভূতি নিয়ে আপনারা স্ব কর্মস্থলে এবং আপনার পরিবারের সাথে ফিরে যাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।